একদা পুরনো একটি বট গাছে একটি কাঠবিড়ালি পরিবার বাস করত। একবার বনের অন্য একটি প্রান্তে পচা একটি গাছ ছিল, সেটি ভেঙে পড়ে যায়। তাতে অনেক প্রাণী তখন মারা যায়। বনের রাজা একটি নিয়ম করে দিয়েছিল যে ঝুঁকিপূর্ণ গাছে থাকা যাবে না। ওই পরিবারের একটি বিচক্ষণ কাঠবিড়ালি ছিল, সে তখন দেখলো তাদের গাছের গোড়ায় পচন ধরেছে। তাই সে নিজেকে নিরাপদে রাখার জন্য একটি পাথর কোটরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সে তার মাসি ও তার কাজিনদেরকে খুব ভালোবাসতো, তাই তাদেরকেও সাথে নিতে চাইল। সে তখন মাসির কাছে গিয়ে বলল, মাসি, এই গাছের নিচে পচন ধরেছে, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা অন্য কোথায় চলে যাই। কিন্তু তার ছোট কাজিন কাঠবিড়ালিটি ছিল খুবই মাথা মোটা আর একঘেয়ে। সে তাচ্ছিল্য করে বলল, আমরা অনেক দিন যাবৎ এখানে রয়েছি, কিচ্ছু হবে না, আর আমি যদি মরে যাই তাতে তোমার কি সমস্যা? তখন বিচক্ষণ কাঠবিড়ালিটা দেখলো যে তার কাজিনরা জীবনের ঝুঁকি বুঝতেই চাইল না। তখন সে বড় ভাইয়ের মতো দাবি নিয়ে একটু ধমকের সুরে বলল, পাগলামি করিস না, বিপদের মুখে দাঁড়িয়ে বড়দের সাথে বেয়াদবি করিস না, আমার কথা শোন। এতে কাজিনটি আরও রেগে গেল। সে মনে করলো যে সে অপমানিত হয়েছে। এমনকি তার মাসিও তার অবুঝ ছেলের পক্ষ নিয়ে বিচক্ষণ কাঠবিড়ালিটিকে আজে বাজে কথা বলে তাড়িয়ে দিল। খুব অপমানিত আর ব্যথিত হয়ে সে একা নতুন কোটরে চলে গেল। ফলে তাদের সুন্দর পরিবারের সম্পর্কটি চিরতরে ছিন্ন হয়ে গেল। কিছুদিন পর এক কাল বৈশাখী ঝড় হয়ে সেই পুরনো গাছটি হুমড়ি খেয়ে ভেঙে পড়ল। বিপদে পড়ে তখন কাজিনটি বুঝতে পারলো যে সেই ভাইটি আসলে তাদের বাঁচাতেই করা কথাগুলো বলেছিল। কিন্তু ততক্ষণে তারা তাদের শুভাকাঙ্ক্ষীকেও হারিয়েছে এবং নিজেদের জীবনকেও বিপন্ন করেছে। গল্পটির মোরাল হচ্ছে, কেউ যখন আপনার কল্যাণের জন্য বা কোনো সিরিয়াস বিপদ থেকে বাঁচাতে কঠোর কথা বলে, তখন হুট করে রেগে যাওয়াটা চরম বোকামি। অহংকার আর একঘেয়েমি শুধু জীবনের ঝুঁকি বাড়ায় না, সবচেয়ে প্রিয় ও দরদি মানুষগুলোকেও সারা জীবনের জন্য দূরে ঠেলে দেয়। ঠান্ডা মাথায় পরামর্শ শোনাটাই হলো আসল বুদ্ধিমত্তা। কথাটি মনে রাখবেন।